পটুয়াখালীর লতাচাপলি ইউনিয়নের তুলাতলী গ্রামের শিক্ষিত যুবক সৌরভ কুমার বিশ্বাস ২০১৮ সালে শখের বশে তার এক শিক্ষকের কাছ থেকে ১২টি কাটিং সংগ্রহ করে শুরু করেন ড্রাগন চাষ। লেখাপড়ার পাশাপাশি স্বল্প পরিসরে চলছিল তার ড্রাগন চাষ। ২০২২ সালে উচ্চ মাধ্যমিক শেষে শৈশবের স্বপ্ন পূরণে পুলিশ বাহিনীতে যোগদান করার চেষ্টা করেন। তবে নানা সংকটে স্বপ্নপূরণ না হওয়ায় তার বাবা স্বপন কুমার বিশ্বাসের পরামর্শে ২০২৩ সালে বড় পরিসরে ২ বিঘা জমিতে শুরু করেন ড্রাগন চাষ। বর্তমানে তার বাগানে রয়েছে ইলোরা, পালোরা, রেড ভেলভেট, বোল্ডার ও থাইরেড প্রজাতির অন্তত ২,০০০ গাছ। রাতভর বাগানে মনোরম লাইটিং পদ্ধতি ব্যবহার করায় বছরের ১২ মাসই তার বাগানে উৎপাদন হচ্ছে ফল। বর্তমানে ড্রাগন বিক্রি থেকে তার বছরে আয় হচ্ছে ১৮ থেকে ২০ লাখ টাকা। এতে অনেকটা উচ্ছ্বসিত সৌরভ। লেখাপড়া শেষ করে চাকরির জন্য আবেদন করেছিলাম, চাকরি হয় নাই। তারপরে বাবার সাথে পরামর্শ করে আমি একটা ড্রাগন বাগান গড়ে তুলি। ড্রাগন বাগানে আমার এখানে ২ বিঘা জমিতে আমি ড্রাগন বাগান গড়ে তুলি। এখানে ১০ লাখ টাকার মতো আমার এখানে খরচ গেছে ২ বিঘা ড্রাগন বাগান করতে। আসলে এখানে আমাদের বাহিরেরও লোক খাটে, যেমন আসলে সার দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছ কর্তন করতে হয়, কাইটে ছাঁটাই করে এটা রাখতে হয়। এই জন্য আসলে আমাদের বাহিরের লোকজনের দরকার আছে। এটা ছেলে বলছি যে আর বাবা চাকরি করবো না, আমরা 2 ভাই, 1 ভাইও চাকরি করবো না, তুমি আমাদের একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ করে দাও, আমরা শিখি কাজটা। এই তার থেকে এই বাগানটা তৈরি করা এবং ঝিনাইদার থেকে চারা, পিলার, তার, লোক সবকিছু এনে এই বাগান করা হয়েছে আজ পাকা 1 বছর। প্রতিনিয়ত সৌরভের ড্রাগন বাগান দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষ। তার বাগান দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন ড্রাগন চাষে। আমি দেখার উদ্দেশ্যে আসছি, এসে যা দেখলাম আসলেই আমি মনমুগ্ধ হয়ে গেছি। কিন্তু আমার ইচ্ছে জাগছে যে আমার যদি এরকমের জমি থাকতো আমি আসলে এখনই শুরু করে দিতাম। আসলে এটি একটি লাভজনক ব্যবসা। আর যদি কোনো কৃষক এই ব্যবসাটা করে তাহলে 100% সে লাভবান হবে। খুব চমৎকার একটি প্রজেক্ট। আমি মনে করি আসলে এটি প্রত্যেকটা কৃষকের করা উচিত এবং এটার এই যে কৃষকদের আবার সরকারিভাবে সাপোর্ট দিলে প্রত্যেকটা কৃষক এই ড্রাগন ফল চাষ করে লাভবান হবে। চেষ্টা করি আরও ভালো কিছু হবে সামনের দিকে। ঠিক আছে, এটা দেখে এটা একটা লাভজনক ফসল হিসেবে দেখি মোটামুটি আগায় যাইতেছে। আগাছা পরিষ্কার করি, ফল কাটি, পানি সেচ দিই। তারপরে এই দেখা দেখি আমরাও আমাদের বাসায় একটা বাগান করছি ছোটোখাটো, সে জায়গায় ফল হয়েছে, খুব লাভিত, চাই আরও বাগান বড় করে করতে। সৌরভকে কৃষি অফিসের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি ড্রাগন চাষের সম্প্রসারণ বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের লতাচাপলি ইউনিয়নের তুলাতলী গ্রামে আমাদের কৃষক সৌরভ তিনি একটি উন্নত মানের ড্রাগন বাগান করেছেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেখানে আমাদের কৃষি বিভাগের সরাসরি সম্পৃক্ততা ছিল এবং বিভিন্ন পরামর্শ ছিল। তো ড্রাগন হচ্ছে বিদেশি একটি উন্নত পুষ্টি সমৃদ্ধ ফল। এটি প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার, আয়রন সমৃদ্ধ, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তের পরিমাণ বাড়ায়। তো এটির জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের এই কলাপাড়া উপজেলায় প্রায় 7 হেক্টর জমিতে ড্রাগনের চাষ রয়েছে। তার মধ্যে প্রায় 500 কৃষক আমাদের এই বাগান করেছে ছোটোখাটো পর্যায়ে, যেখানে আমাদের কৃষি বিভাগের দ্বারা প্রায় 30 থেকে 40টি বাগান বিনির্মিত হয়েছে। স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও সফল হয়েছেন লাইটিং পদ্ধতিতে বিদেশি ফল ড্রাগন চাষে। শিক্ষিত এ যুবকের বাগান দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন ড্রাগন চাষে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।